বা এখনো আছে বালতির মধ্যে অনেক চিংড়ি অনেক। নমস্কার বন্ধুরা, কুকিং উইথ ভুতু চ্যানেলের আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই যে চিংড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের বাড়ির পাশের খাল থেকে ধরে আনা চিংড়ি। কাঁচা লঙ্কা নেওয়া। তো আজ এই চিংড়ি দিয়ে এঁচোড় চিংড়ি বানাবো। এখানে সমস্ত উপকরণগুলো আমি কেটে নিয়েছি। বাড়ির গাছের কাঁচা টমেটো আর পেঁয়াজ, রসুন, এখানে আলুগুলো গোটা গোটা করে কেটে নিয়েছি, এবার ভেজে নিচ্ছি। আর এঁচোড়টাকে কিন্তু আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। চিংড়ি মাছটা ভেজে নিলাম। এবার আমি কাঁচা টমেটো আর সিদ্ধ করা এঁচোড়, আলু আর নুন, হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো কিন্তু হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দিলাম। জলটাকে আগে এবার আমি তরকারিটা ফুটে ওঠার পরে নামিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ, রসুন ভালোভাবে কষিয়ে নিয়ে তরকারিটা ঢেলে দিলাম। এবার আমি সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার শেষের দিকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সর্ষের তেলটা দেওয়ার পরে কিন্তু খুব আস্তে নিভো আঁচে ফোটাতে হবে, না হলে কাঁচা গন্ধ ছাড়বে। তারপরে হয়ে গেছে ফোটানো। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো আমার রেসিপি কিন্তু কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কুকিং উইথ ভুতু চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।